है ना सर? এভরিথিং এনিথিং সামথিং, এভরিথিং এনিথিং সামথিং থাকলে ইট হয়। প্রোনাউন কি হয়? ইট হয়, ইজন্ট ইট হয়। Isn't it? এভরিথিং এনিথিং সামথিং, এভরিথিং এনিথিং সামথিং হলে ইজন্ট ইট হয়। আর নাথিং থাকলে ইজ ইট হয়। নাথিং থাকলে কি হয়? ইজ ইট। আবার বলছি, এভরিথিং এনিথিং সামথিং থাকলে কি Yes, হয়? sir. ইজন্ট ইট হয়। এভরিথিং এনিথিং সামথিং থাকলে ইজন্ট ইট হয়, অন্যথায় ইজ ইট হয়। নাথিং থাকলে ইজ ইট হয়। কেমন? তাহলে এটার আনসার হবে কি? ইজন্ট ইট। এটার আনসার হবে কি? ইজন্ট। Isn't it? Isn't. তারপর অল উইল গো, Own the. এটা হবে Won't they? ওন দে হবে। অল ওয়ান, তারপরে এভরিবডি এভরিওয়ান, এগুলো থাকলে দে হয়। এগুলো থাকলে কি হয়? এভরি They এভরি, হয়। এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, অল ওয়ান। আবার বলছি, এভরিওয়ান এভরিবডি, এনিওয়ান এনিবডি, সামওয়ান সামবডি, অল ওয়ান। এই 11টি প্রনাউন দিয়ে যদি ট্যাগ শুরু হয় তাদের পরিবর্তে দে হয়, তাদের পরিবর্তে কি হয়? দে হয়। অল, এনি, এভরিওয়ান, এনিওয়ান, They হয়। সামওয়ান, অল ওয়ান, নান, নো ওয়ান, নোবডি। 11 আর 3 14, এই 14টা দিয়ে যদি প্রনাউন ট্যাগ শুরু হয় তাহলে এদের পরিবর্তে দে হয়। আর মডেল বা অক্সিলারি যা থাকে ওইটা সেম হবে। কেমন? আর অক্সিলারি না থাকলে ডোন্ট হয়। অক্সিলারি না থাকলে কি হয়? ডোন্ট হয় বা ডু হয়। অক্সিলারি থাকলে বরাবর অক্সিলারি হবে, মানে ট্যাগ অপারেটর যে 21টি আছে 21টি থাকলে 21টি বরাবর হবে, অন্যথায় কি হবে? এই ডু হবে বা ডোন্ট হবে। ডোন্ট হবে বা ডু হবে। তারপরে স্যার বুঝছি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা কি Don't হবে? they? এটাও Don't ডোন্ট। they? সেম কথা, এভরিওয়ান এভরিবডি, এনিওয়ান এনিবডি, এই 9টা থাকলে কি হয়? ডোন্ট দে হয়, যদি ট্যাগ অপারেটর না থাকে। আর ট্যাগ অপারেটর থাকলে যা থাকে তার সাথে দে হবে, যা থাকে তার সাথে দে হবে। তারপর আই উইল গো, এটা কি হবে? Won't I? Won't I? See, option C. এটাও Won't I? এটাও ওনটাই হবে। এটাও কি হবে? ওনটাই। এটা সিম্পল, এটা বরাবর আছে। কেমন? তারপরে সোজ দ্য রাইট ফ্রম বার, রাইট ফ্রম বার দেখি। গোস টু Goes. স্কুল Goes, এভরিডে, goes. তাহলে কোন সেন্টেন্স যদি গার্ডেন অফ আস থাকে তাহলে ওইটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কোন সেন্টেন্সে যদি গার্ডেন অফ আস থাকে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। গার্ডেন অফ আস মানে কি? জিতে জেনারেলি, এতে অলওয়েজ, ডিতে ডেইলি, ইতে এভরিডে, ইতে এভরিডে, এনে নরমালি, ওতে অকেশনালি, এফে ফ্রিকুয়েন্টলি, ইউতে ইউজুয়ালি, এসে সামটাইমস। এই 10টা ওয়ার্ড, কোন সেন্টেন্সে এই 10টা ওয়ার্ড থাকলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। Present indefinite. আর প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ইট, হি, সি এবং যে কোনো সিঙ্গুলার নাউন। ইট, হি, সি এবং যে কোনো সিঙ্গুলার নাউন, তাহলে হি গোজ টু হবে। কেমন? ক্লিয়ার? জি স্যার। তার করিম হ্যাজ ফিনিশড হিজ Hey, হোমওয়ার্ক লাস্ট। finished. হ্যাভ, Finished, finished. ফিনিশড হবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরের ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে? Yes, সেন্টেন্স sir. হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরের ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভ থাকলেও ফিনিশড হইতো, হ্যাজ থাকলেও ফিনিশড হবে, হ্যাড থাকলেও ফিনিশড হবে। তারপর আই মিট হার টুমোর, এটা তো ফিউচার। I Will meet. will meet. আই Will উইল, meet. আই উইল মিট টুমোরো, তারপরে নেক্সট ডে, আপকামিং ডে, ফলোইং ডে, এনসুইং ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সিজন, নেক্সট ইরা, নেক্সট ডিকেড, নেক্সট সেঞ্চুরি, এগুলো থাকলে কি হবে? উইল বা শ্যাল হবে, উইল বা শ্যাল হবে। এগুলো সাইন অফ ফিউচার, এগুলো সাইন অফ কি? ফিউচার। তারপরে 13 পরে 14 দিকে না Would. উপরে 14 নম্বর Lived. দেখো। ওয়ান্স দেয়ার লিভড, এটা লিভড হবে। ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, তারপরে লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, এগুলো থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। কোন সেন্টেন্সে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, তারপরে লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, এগুলো থাকলে কি হবে? ওই সেন্টেন্সটা ফার্স্ট টেন্স হবে। যেহেতু ওয়ান্স আছে সেহেতু লিভড হবে, সেহেতু কি হবে? লিভড হবে। বুঝতেছো তোমরা? অন্যরা বুঝতেছো? যারা সাইলেন্স কিলার, হ্যাঁ। মানে সাইলেন্স লিসেনার, সাইলেন্স লিসেনাররা কি বুঝতেছো, শুনতেছো? Yes, sir. বুঝতেছি। তোমরা তো রেসপন্স করতেছো, বাকি যারা রেসপন্স করতেছে না ওরা কি কিছু বুঝতেছে না এমনিতে আমাদের কথাগুলো শুনতেছে আর মজা নিচ্ছে? কোনটা? জানিস স্যার?
বাকিরা একটু কথা বলবা, কথা বললে ভালো লাগবে আমাদের কাছে, কেমন? তাহলে আমি কি বলছি, ওয়ান্স ওয়ান্স এন্ড স্যার ওয়ান্স 14 ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে। স্যার 14 নম্বর 14 নম্বর বলছি তো, ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে, লাস্ট বলতেছি ডে। লাস্ট দেখা যাচ্ছে না কি বলছো? কি আবার বলো। গুলোকে আরেক বাম পাশে নিয়ে আসতেন। আচ্ছা, ওইদিকে দেখা যায় না না? জি স্যার। স্যার 14 নম্বর কি হবে? লিফট হবে, লিফট। 14 নম্বর হবে সি। লিফট। আর একটু ছোট করে দিই কেন? ছোট করে একদম ঠিক আছে তো, ও আবার ছোট করে বলছেন। ছোট করে, বেশি ছোট হয়ে গেছে না? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে? স্যার জুম করেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে, কম তো ঠিক আছে। হ্যাঁ। তাহলে 15 নম্বরটা দেখো, আই অলওয়েজ, এই তাহলে সেম সেম থাকবে এটা সেম স্যার এটা গোস হবে, না? গোস তো সেম থাকবে, হবে, এটা সেম গোস থাকবে। হবে, গোস কেন হবে? গোস হবে। আই তো তাহলে থার্ড সেম পারসন থাকবে। সিঙ্গুলার। বলছি আমি, আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। প্রেজেন্ট টেন্সে থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ভার্ব শেষে এস বাই ইএস হয়। আর গো হবে। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর কি? আই, ইট, হি, সি। না ইট, আমি হি, কি সি। দেখাচ্ছি দেখছি। আই গো হবে। আই কি হবে? আই অলওয়েজ। অলওয়েজ তো গার্ডেন অফ আসের মধ্যে আছে না? সাইন অফ প্রেজেন্ট ইনডিফিনিট। অলওয়েজটা কি সাইন অফ প্রেজেন্ট ইনডিফিনিট। গার্ডেন অফ আস যেটা বলছি আমি, ওইটা অলওয়েজ, ওইটার মধ্যে অলওয়েজ আছে। গার্ডেন অফ আস, GAR, এ মানে অলওয়েজ, কেমন? তাহলে অলওয়েজ এবং এভরিডে, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, নরমালি, ডেইলি, এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হয়। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে, আই, ইউ, উই, দে হয় তাহলে ভার্ব সেন্স হবে না। ভার্ব কি হয় না? সেন্স হয় না। আই অলওয়েজ গো ফর মর্নিং ওয়াক, গো হবে। এটা কি হবে? গো। তারপরে দে আর বেস্ট ফ্রেন্ড, এটা তো পারবা, এটা তো পারো তোমরা। দে আর বেস্ট রাইটিং, ফ্রেন্ড, এরপর রাইটিং। জি এটা আর স্যার, হবে। এটা কি হবে? আর হবে। এটা আর হবে। দে আর বেস্ট। রাইটিং। তারপর আই এম রাইটিং নাও। কোন সেন্টেন্স যদি নাও থাকে, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট থাকে, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কেমন? কোন Yes, sir. সেন্টেন্স জি যদি স্যার। কি থাকে, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকে, জাস্ট জাস্ট না, শুধু শুধু নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আই এম রাইটিং, আই এম কি? রাইটিং, আই এম রাইটিং Writing. হবে। তারপরে দেখো 18, এই went. স্টার্টে থাকলে কি হবে? এটা বলছি আগে রুলসে, ওয়েন্ট হবে। স্টার্টে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, yesterday, previous day, last day, এগুলো থাকলে কি হয়? ফার্স্ট টেন্স হয়। তাহলে they went home yesterday, they went home yesterday। তারপর it is high time, started হবে, Started. it is high time, it is time, wish, fancy, এগুলো থাকলে কি হয়? ভার্বের ফার্স্ট টেন্স হয়। it is high time, it is time, wish, fancy, কোন সেন্টেন্সে এগুলো থাকলে ওই সেন্টেন্সের ভার্বটা কি হয়? ফার্স্ট টেন্সের হয়। it is high time, it is time, wish, আরেকটা fancy, আর ওই যে লাস্ট ডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো তো বলছি। লাস্ট ডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো তো বলছি। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে ইট ইজ হাই টাইম স্টার্টেড Started. আওয়ার জার্নি হবে। এটা আর জার্নি হয়ে গেছে, কেমন? এরপরটা পারবো না। Visits. এরপর থেকে ভিজিট, দে Visited. ভিজিট। যা, এটা যা আছে তার সেম থাকবে Visit লাগছে শুধু মাত্র ভিজিট এখানে। হবে, শুধু ভিজিট হ্যাঁ। হবে, শুধু ভিজিট হবে। সেম থাকবে, হ্যাঁ। ওই যে আই, উই, ইউ, দে, এগুলো থাকলে ভার্বের বেস হয়, কেমন? প্রেজেন্ট আবার টেন্স, পরীক্ষার সময় দিয়ে দিয়েছি। প্রেজেন্ট টেন্সে যদি আই, ইউ, উই, দে হয় তাহলে তারপরে ভার্বটা বেস ফর্ম হয়, কেমন? প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে ভার্বটা সেম হয়। ভার্বটা মোহাম্মদ কি হয়? শরফুদ্দিন এখানে লাগতেছে। আর এটা প্রেজেন্ট টেন্স কিভাবে বুঝছো? সামটাইমস আছে, গার্ডেন অফ আস, ইউএস। এ দাগ দিচ্ছ কে? প্রেজেন্ট টেন্স কিভাবে বুঝছিস? মোহাম্মদ শরফুদ্দিন। সর্বদিন কে এটা? জানি না স্যার। সায়েন্সের মনে হয় না? তাহলে তাহলে কি এটা প্রেজেন্ট টেন্স কিভাবে বুঝছি? সামটাইমস আছে, ওই গার্ডেন অফ আস, গার্ডেন অফ আস, আস, ইউএস, ইউতে ইউজুয়ালি আছে সামটাইমস। তাহলে সামটাইমস থাকলে কি? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। তারপরে দেখো 21, নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। Only থাকবে None non but. can do Only the থাকবে work. non but. হ্যাঁ, নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। none but he can do the work, বি নাম্বার অফ আনসার। মানে অনলি এরপর থাকলে, টাও non but দিয়ে। অনলির পরে যদি ব্যক্তি হয় নান বাট হয়, অনলির পরে বস্তু হলে নাথিং বাট হয়, অনলির পরে এরপর টাও non. এরপরটা Nothing but. নাথিং হবে, নাথিং। অন্য জায়গায়, Nothing but.
এরপর অন্যদেরকে এটা হবে। তানভীর অন্যদেরকে একটু বুঝতে দাও না, আমি একটু বলি, আচ্ছা ওরা একটু শুনুক না। তোমরা তো পারো এটা, তো আমি তোমরা হাইস্ট নম্বর পাইছো তোমরা কয়েকজন। তাহলে অনলি থাকলে অনলির পরে যদি অনলির পরে যদি ব্যক্তি হয় তাহলে নান বার্ট হয়, অনলির পরে বস্তু হলে নাথিং বার্ট হয়, অনলির পরে সংখ্যা হলে নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে এখানে অনলির পরে হি, তাহলে ব্যক্তি না, তাহলে নান বার্ট হি ক্যান ডু দা ওয়ার্ক, নান বার্ট হি ক্যান ডু দা ওয়ার্ক। তারপরে 22 এ চাইল্ড লাইকস অনলি নাথিং, সুইটস, a child likes নাথিং। nothing but sweet. হ্যাঁ অনলির পরে কি আছে, বস্তু আছে, সুইটস একটা বস্তু না, খাদ্য বস্তু, কেমন হ্যাঁ। সুইটস একটা খাদ্য বস্তু। তাহলে অনলির পরে বস্তু এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, এটা হচ্ছে এ নাম্বার। তারপরে 23 We can't but yield to our fate. মাস থাকলে ক্যান নট বাট, মাস্ট বা হ্যাড টু থাকলে ক্যান নট বাট হয়, মাস থাকলে ক্যান নট বাট হয়, মাস বা হ্যাড টু থাকলে, মাস বা হ্যাড টু থাকলে নেগেটিভে ক্যান নট বাট হয়, কি হয় ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট yield টু আওয়ার ফেট, উই ক্যান নট বাট হবে, কেমন অন্যরা বুঝতেছ? জি Yes, স্যার। sir. তারপরে দেখো 24 এভরিওয়ান হেটস There is লায়ার। no one but hates a There liar. is no one. Sir, ওই তিন নাম্বারটা হবে। যে আমরা তো এভরি মাদার লাভস আর চাইল্ড দিয়ে লিখি না বোর্ডে, হোয়াইট বোর্ডে, ওইটারই এভরি জি মাদার স্যার। লাভস আর চাইল্ড যেরকম এভরিবডি হেটস লায়ার, তাহলে না দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস লায়ার, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস লায়ার। তারপর 25 দেখো No sooner had the thief saw the police than he ran away. হ্যাঁ দেন হবে দেন, এখানে দুই তিনটা একরকম আছে, আচ্ছা স এখানে হবে না, স নাকি সিন হবে? এ নাম হবে নো সোনার হেড, হেডের পরে সিন হবে না, আল্লাহ আমি বলতেছি। হ্যাঁ হেড, হ্যাভ এজ হেডের পরে সব সময় কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিছুক্ষণ আগে বলছিলাম হ্যাভ এজ হেডের পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে হেড আছে, আমি তাহলে দিয়েছি সিন, দিদি। সিন দিয়ে একটা আছে, স দিয়ে একটা আছে, তাহলে সিনটে হবে। তারপর দেন দিয়ে একটা আছে, কমা দিয়ে একটা আছে, দেন দিয়ে একটা আছে, কমা দিয়ে একটা আছে, কমাটা হবে না। একটা আছে না, নো সোনার হ্যাড দ্য থিফ, দ্য এ নাম্বার বি নাম্বার, নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, কমা, কমাটা হবে না, যেটা দেন আছে এটা রুলসটা হচ্ছে অ্যাজ সোন, নো সোনার হ্যাড অ্যাজ সোন অ্যাজ থাকলে কি হয়, নো সোনার হ্যাড ডট ডট দেন হয়, নো সোনার হ্যাড ডট ডট দেন হয়, কমার পরিবর্তে দেন হয়, অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রুলসটা কি, অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কমার পরিবর্তে দেন, রুলসটা এটা। বুঝছি। তুমি তো বুঝছো, তুমি বুঝার কারণে তো তুমি পাইছো। মশা আছে নি তোমাদের ওখানে, তোমাদের ওদিকে মশা আছে? তোমরা দাগ দিও না, দাগ দিচ্ছে কে, ভালো লাগে দাগ দিতে না। তারপরে দেখো 26 I shall never forget you. হ্যাঁ এটা পারবে, এটা ইজি একদম। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার, তাহলে অলওয়েজটা নেভার হবে, রিমেম্বারটা ফরগেট হবে, দুইটা চেঞ্জ করতে হয়, নেগেটিভিটি ডাবল চেঞ্জ করতে হয়। তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ। তারপরে 27 দেখো, এটা বি বি হবে, নাম্বার না হবে? বি 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 এটা বি বি নাম্বার না? হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই, হ্যাঁ বি নাম্বার হবে, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই, যে টু থাকলে সো আর টু থাকলে দ্যাট, ক্যান নট বা ক্যান নট বা কুডন্ট, পাস্ট টেন্স হলে কুডন্ট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট। তাহলে হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই শেয়ার, শেয়ার না চেন 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 সেম। না। তারপরে 28 হি প্লেস সি ফুটবল, সি Does সি not he plays সি football? সি ডাজ নট হি প্লেস দিস, প্লেস হবে কেন, Sorry, ডাজ sorry, play. কি হবে Sorry, তো সি স্যার? হবে, সি play. See. ডাজন্ট হি প্লে ফুটবল, মানে ডুড ইট ডাজের পরে বেস হয়, ডুড ইট ডাজের পরেও কি যে বারবার সেটা বারবার বেস হয়, ডুড ইট ডাজের পরে বারবার বেস ফর্ম হয়। তারপরে 29 দেখো, এ এ জামি এ লাইক দ্য লাস্ট স্প্রিং ইন্টারোগেটিভ, তাহলে ডিডন্ট জামি লাইক, লাইক হবে না, এ ডিডন্ট যেটা ডিডন্ট জামি লাইক দ্য লাস্ট স্প্রিং, ডিডন্ট Sir, এ হবে। এ নাম্বার হবে, হ্যাঁ বি নাম্বার হবে না কারণ নট নাই, আর ডি নাম্বার হবে না কারণ লাইকটা বরাবর দিয়ে দিছে, কেমন ডি নাম্বার কেন হবে না, ডি এর পরে লাইক দিছে, লাইক ডুডি ডাজের পরে বেস হয়, ডুডি ডাজের পরে কি হয় বেস ফর্ম হয়। তারপরে 30 নং দেখো, ডি everybody wishes to ডি be ডি happy, who does not wish হবে, wishes হবে না, হ্যাঁ who ডি does বলছে, not ডি এ বি সি ডি ডি। ডি হ্যাঁ বি নাম্বার হবে না কারণ উইশেস আছে, ডাজের পরে তো আবার উইশেস হবে না, ডুডি ডাজের পরে কি হয় বেস হয়, তাহলে who does not wish to be happy। তারপরে 31 দেখো, nobody can do বি this, বি তাহলে বি who can do this। তানবীর কি পরীক্ষা দাও নাই? দিছি তো। তোমার নাম্বার তো দেখলাম না, মনে পড়তেছে না, না nobody কেন? can do this,
নোবডি কে, তাহলে হু ক্যান ডু দিস। তারপরে 23, তোমার আইডি কত? তানবীরের আইডি কত? 277। তারপর এটা দেখো এই 32। পয়টা হ্যাঁ সি না হবে? হ্যাঁ হবে। 32, they couldn't drink salty sea water, interrogative। তাহলে কুড দে হবে, তাই না? কুড দে কোনটাতে আছে? এ হ্যাঁ নং হবে। Yep. এ নং হবে, কুড দে ড্রিঙ্ক সল্টি সি ওয়াটার। ওই নট আছে এখানে, নটটা আর হবে না, কিন্তু অ্যাফার্মেটিভে নট না থাকলে ইন্টারোগেটিভে নট দিতে হয়। ইন্টারোগেটিভ করলে নেগেটিভ করতে হয়। তোমাকে বলছি ইন্টারোগেটিভ, কিন্তু তোমাকে নেগেটিভ করতে হয় আর যদি অ্যাফার্মেটিভ থাকে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। মানে এট এ টাইমে দুইটা করতে হয়, ইন নেগেটিভ ইন্টারোগেটিভ বা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। তার হুররে we have won the D match, D it is a matter of joy that we have হ্যাঁ হুররে থাকলে it is a matter of joy হয়, হুররে থাকলে কি হয়? it is a matter of joy হয়। তারপরে দেখো উপরে 34, alas, এটা পারবা, he has failed, alas থাকলে matter it of is sorrow। sorrow, it is a matter of sorrow। enang হবে that he has failed the exam, that he has failed the exam। তারপর 35 দেখো you, এটা পারি নাই। এটা go out, ওই যে আমি ক্লাস লেট 7 এটা গো আউট হবে, হবে শুধু। এ হবে go out, মানে আমি এটা গুগলে সার্চ দিছি তো হয়নি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন হলে ওটা চলে যায়, সেকেন্ড পার্সন এবং শুড থাকলে এগুলো চলে যায়। আর থার্ড পার্সন হলে লেট হবে সাবজেক্টের অবজেক্ট ফর্মে। ধরো হি প্লেস ফুটবল, লেট হিম প্লে ফুটবল। আর যদি ইউ রিড এ বুক, তাহলে রিড এ বুক। আবার বলছি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় সাবজেক্ট যদি প্রেজেন্ট সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন মানে শুধু ইউ, সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে ওটা চলে যাবে, সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে ওটা চলে যাবে, আর শুডও চলে যাবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়? মেইন ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের চিহ্ন তিনটা না বলছি? মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না, কোনো কিছু করতে বলবে, কোনো কিছু কি করতে বলবে। তো গো আউট সব মিলে তিনটা শর্ত মিলে না, সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে, গো গো একটা ভার্ব, তারপরে সাবজেক্ট নাই, ওইখানে সাবজেক্টটা ফেলে দিছি, তারপরে কিছু একটা করতে বলছে না, বের হও। তারপর 36 দেখো 36, স্যার 35 আনসার কি বলছেন যে? 35 গো আউট, গো আউট হবে গো আউট। মানে রুলসটা হয়েছে কি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় সেকেন্ড পার্সন হলে পার্সনটা চলে যাবে, তারপর মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে কি হবে? মেইন ভার্ব দিয়ে শুরু হবে। এন্ড শুডটা তো মেইন ভার্ব না, শুডটা তো মেইন ভার্ব না, এখানে শুডও বাদ। মূল রুলসে তো সেকেন্ড পার্সনটা চলে যাবে, মূল রুলসটা কি সেকেন্ড পার্সন চলে যাবে। আর শর্ত তিনটা শর্তের মধ্যে একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, দ্বিতীয়টা কিছু একটা করতে বলবে, তৃতীয় সাবজেক্ট থাকবে না, তাহলে সাবজেক্ট থাকবে না, একটা সাবজেক্ট বাদ, মেইন ভার্ব দিয়ে শুরু হবে কারণে শুড বাদ, ঠিক আছে? সাবজেক্ট থাকবে না ওই কারণে ইউ বাদ, মেইন ভার্ব দিয়ে শুরু হবে ওই কারণে শুড বাদ, তাহলে গো আউট। তারপর 36 দেখো, ইয়েস দিস ইজ এ গুড উমেন, উমেন মানে লক্ষণ, কেমন? দ্যাট ইউ আর গোয়িং টু উইন দ্য ম্যাচ, উমেন মানে কি? লক্ষণ, সাইন। তারপরে তাহলে এটা কি করতে বলছে? এগুলা প্রনাউন করতে বলছে না, তাহলে দিসটা হচ্ছে প্রনাউন, দিসটা হচ্ছে কি মানে দিস দ্যাট, এগুলোর পরে যদি নাউন হয় এগুলা অ্যাডজেক্টিভ, দিস দ্যাট এগুলোর পরে যদি নাউন হয় তাহলে এগুলা অ্যাডজেক্টিভ, আর এগুলোর পরে যদি ভার্ব হয় তাহলে এগুলা প্রনাউন। দিস দ্যাট হু হোয়াট এভরিওয়ান এগুলোর পরে যদি নাউন হয় এগুলো অ্যাডজেক্টিভ, আর এগুলোর পরে যদি ভার্ব বা অন্য কোনো ওয়ার্ড হয় তাহলে এগুলা প্রনাউন। তাহলে দিসটা হচ্ছে প্রনাউন। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ লায়াবল ফর দিস, তাহলে এটা ওয়ান, এটাও কি? এটা ওয়ান অফ দ্য প্রনাউন না করতে বলছে, দিসটা হবে না কেন আমি বলি, আমি কিছুক্ষণ আগে বলছি দিস এর পরে যদি ভার্ব হয় দিস প্রনাউন, আর দিস এর পরে যদি নাউন হয় দিস অ্যাডজেক্টিভ, তাহলে দিস গিলটিটা নাউন না, তাহলে এই কারণে দিসটা এখানে অ্যাডজেক্টিভ, ওয়ানটা প্রনাউন। আবার ওয়ান এর পরে যদি নাউন হয় তাহলে ওয়ানটা অ্যাডজেক্টিভ, ধরো 1 টাকা, এখানে ওয়ানটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 1 টাকা, তাহলে ওয়ানটা কি? হি হ্যাজ 1 মোবাইল, তাহলে ওয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলছি ওয়ান দিস এগুলোর পরে যদি নাউন হয় এগুলো অ্যাডজেক্টিভ, আর এগুলোর পরে যদি নাউন না হয়ে অন্য কোনো ওয়ার্ড হয় এগুলা প্রোনাউন। ক্লিয়ার? বুঝছো তোমরা? ওয়ান দিস এভরিওয়ান এগুলোর পরে যদি কি হয়, ধরো হিজটা কি? হিজের পরে নাউন হইলে হিজটা অ্যাডজেক্টিভ, আর হিজের পরে যদি নাউন না হয়
তাহলে হিসটা প্রোনাউন। তেমনি ভাবে ওয়ান, দিস এগুলার পরে নাউন হলে এগুলা অ্যাডজেক্টিভ, আর এগুলার পরে যদি নাউন না হয়ে অন্য কোনো ওয়ার্ড হয় তাহলে এগুলা প্রোনাউন। তাহলে এখানে দিসও নাউন মনে হয়, ওয়ানও নাউন মনে হয়, দিসও প্রোনাউন মনে হয়, ওয়ানও প্রোনাউন মনে হয়। দিসটা আনসার কেন, কি? দিসটা কেন প্রোনাউন না? স্যার কারণ বলো। স্যার 40 নাম্বার কি বলছেন একটু আবার আবার বলুন। বলি, আবার পরে 49 আমি আবার 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 ব্যাকে যাবো, এখন আমি শেষ করি বলি না। তাহলে দিসটা প্রোনাউন না, দিসটা প্রোনাউন না, কারণ দিসের পরে নাউন। আমরা জানি কি অ্যাডজেক্টিভটা নাউনের আগে হয়, অ্যাডজেক্টিভটা কি হয় নাউনের আগে হয়। এখানে দিসটা অ্যাডজেক্টিভ, ওয়ানটা প্রোনাউন। তারপর দেখো আই হ্যাভ এ গুড রিলেশন উইথ হিম, তাহলে হিমটা প্রোনাউন। কেমন? হিমের পরে তো কোনো হিম নাউন নাই, হিম হিম হিমের পরে তো কোনো নাউন নাই, সেহেতু হিম প্রোনাউন। তারপর না সাম আর হ্যাপি বাট দে আর নট, সাম আর হ্যাপি হ্যাপি বাট দে আর নট। দেন তাহলে এখানে দেটাও প্রোনাউন, সামটাও প্রোনাউন, কিন্তু দেটা তো ওখানে দেয় নাই, সেহেতু সাম। ক্লিয়ার? হ্যাঁ এখানে দেটাও প্রোনাউন, সামটাও প্রোনাউন, হ্যাঁ যেহেতু অপশনে দে নাই, অপশনে যেহেতু দে নাই। সাম অ্যাডজেক্টিভ না? আবার কয়বার বললাম? সাম বুকস, তখন সাম অ্যাডজেক্টিভ। সামের পরে যদি নাউন হয়, মানে সাম, এভরি, ওয়ান, দিস, দ্যাট, এগুলোর পরে নাউন হলে এগুলো অ্যাডজেক্টিভ, আর এগুলোর কি পরে কঠিন। নাউন না হয়ে অন্য কোনো ওয়ার্ড হলে এগুলো প্রোনাউন। একদম সিম্পল তো। দিস, দ্যাট, সাম, ওয়ান, এভরি, নান, এগুলার পরে যদি নাউন হয় এগুলো অ্যাডজেক্টিভ, আর এগুলার পরে যদি নাউন না হয়ে অন্য কোনো ওয়ার্ড হয় এগুলা প্রোনাউন। এটা কঠিন না তো, এত বেশি কঠিন কথা না তো। ধরো স্কুল ব্যাগ, স্কুলটা নাউন না, কিন্তু ব্যাগের আগে বসাতে স্কুলটা হ্যাঁ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হলো এটা নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভের কাজ হলো কি ওরা নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভ সিম্পল বসে না। বুঝছো? তারপরে দেখো দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ রাইট হোয়াট ইউ টোল্ড মি। তাহলে এখানে ইউটাও প্রোনাউন, দ্যাটও প্রোনাউন। ইউটা যেহেতু অপশনে নাই সেহেতু দ্যাটটা প্রোনাউন। আনসার কি হবে? দ্যাট এখানে দ্যাট ইউটা, ইউটাও তো প্রোনাউন, কিন্তু ইউটা তো অপশনে নাই, সেহেতু দ্যাটটা কি প্রোনাউন, সেহেতু দ্যাটটা কি প্রোনাউন। দ্যাটের পরে তো নাউন নাই, এখানে কি দ্যাটের পরে নাউন আছে? দ্যাটের পরে তো ইজ তো বার, তাহলে দ্যাটটা, দ্যাটের পরে যদি আমি বলতাম দ্যাট গেমস, দ্যাট থিংস, আমি যদি বলতাম দ্যাট থিংস, দ্যাট টাইম, আমি যদি বলতাম দ্যাট টাইম, তখন দ্যাটটা অ্যাডজেক্টিভ, তখন দ্যাটটা কি অ্যাডজেক্টিভ। এখন দ্যাট টাইম না বলে যদি আমি দ্যাট ইজ বলি তাহলে দ্যাটটা প্রোনাউন, দ্যাটটা প্রোনাউন। তার ইউ আর স্টার্টিং বিফোর ফর লং টাইম, হোয়াট ইজ ইউর প্রবলেম। হোয়াট ওভার তাহলে এগুলা এখানে হইছে ইউটা হইছে অ্যাডজেক্টিভ, ইউটা হইছে কি ইউটা প্রোনাউন, হোয়াটটাও প্রোনাউন, হোয়াটটাও কি প্রোনাউন। যেহেতু হোয়াট ইউটা অপশনে নাই সেহেতু হোয়াটটা আনসার হবে। ইউটাও প্রোনাউন, হোয়াটটাও প্রোনাউন, তবে ইউটা অ্যাডজেক্টিভ, ইউটা কি অ্যাডজেক্টিভ। এখন ইউ যদি অপশনে দেয় নাই তাহলে হোয়াটটাই প্রোনাউন, হোয়াটটাই কি হবে আনসার। হোয়াটও প্রোনাউন, ইউ প্রোনাউন, হোয়াটও প্রোনাউন, ইউ প্রোনাউন, কারণ হোয়াট এবং ইউর পরে ভার্ব আছে, হোয়াট এবং ইউর পরে কি আছে ভার্ব আছে। তারপরে এভরি অফ দেম, এভরি তাহলে এখানে এভরি এভরির পরে তো নাউন নাই। এভরির পরে যদি আমি বলি এভরি বডি তাহলে এভরিটা অ্যাডজেক্টিভ, এভরি ম্যান তাহলে এভরিটা অ্যাডজেক্টিভ। মোট কথা এভরি, এনি, ওয়ান, দ্যাট, দোজ, এগুলোর পরে নাউন হলে এগুলা অ্যাডজেক্টিভ, অন্যথায় প্রোনাউন। অন্যথায় কি প্রোনাউন। প্রোনাউন দে আর হ্যাপি বিকজ দে আর নট গ্রেডি, তাহলে এখানে এখানে দে হবে। হ্যাঁ দেটে প্রোনাউন, এখানে আর বিতর্ক নাই। তারপরে দেখো 44 মাই মাদার আস্কস মি, তাহলে মিটা প্রোনাউন, মি মিটা কি মাইটা অ্যাডজেক্টিভ, যেহেতু মায়ের পরে মাদার আছে, মায়ের প্রোনাউন পরে মাইটা প্রোনাউন মনে হয় না, কিন্তু এখানে মাইটা অ্যাডজেক্টিভ, কারণ মায়ের পরে মাদার আছে, মায়ের পরে কি আছে মাদার আছে। অ্যাডজেক্টিভ এখানে দেমটাও প্রোনাউন, দেমটাও প্রোনাউন, মিটাও প্রোনাউন, যেহেতু দেম অপশনে নাই সেহেতু মি আনসার। দেমটাও প্রোনাউন, মিটাও প্রোনাউন, তবে মাইটা অ্যাডজেক্টিভ। মাইটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইচ অফ দ্য স্টুডেন্ট জয়েন্ট দ্য পিকনিক ইচ এট, তাহলে এখানে ইচ ইচ, ইচের পরেও সেম, ইচের পরে নাউন হলে অ্যাডজেক্টিভ, ইচের পরে অন্য ওয়ার্ড হলে প্রোনাউন। ইচের পরেও কি ইচ, প্রোনাউন ইচের পরে যদি নাউন হয় ইচটা অ্যাডজেক্টিভ হবে, অন্যথায় প্রোনাউন হবে, অন্যথায় কি হবে প্রোনাউন হবে। যখন আমি অ্যাডজেক্টিভে যাব তখন ক্লিয়ার হবে আরো। অ্যাডজেক্টিভ অপশনে যাচ্ছি, তারপরে দেখো আই আই ওয়ান্ট টু আই আই ড্রিঙ্ক, আই এখানে অবশ্যই আই, এখানে অবশ্যই কি আই। এবার অ্যাডজেক্টিভে আসলে আমার কথাগুলো আরেকটু ক্লিয়ার হবে তোমরা। আই লাইক জাপানিজ ফুড, তা আপনার একটু কম শোনা যাচ্ছে। আই জাপানিজ হবে। আই জাপানিজ হবে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল কি, তো জাপানিজের পরে ফুড আছে না, তা নরমালি ফুড হবে না? ফুডটা তো নাউন, খাদ্য না, ফুডটা তো নাউন, লাইক হবে। লাইক তো ভার্ব, লাইক ভার্ব। এখানে আছে লাইক ফুড কথা আছে। হবে দোজ গুণ। আরে লাইক তো এখানে ভার্ব, এমনি তো লাইক কি হবে? অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো লাইক ভার্ব, এখানে লাইকটা কি ভার্ব।
আইটা হইছে প্রনাউন, লাইক হইছে ভার্ব, জাপানিজ অ্যাডজেক্টিভ, ফুড নাউন, চারটে আছে এখানে। আইটা প্রনাউন, লাইকটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব হয় না, সাবজেক্টের পরে কি হয়, ভার্ব হয়। আইটা প্রনাউন, লাইকটা আবার প্রিপজিশন হয়, লাইকটা আবার অ্যাডজেক্টিভ হয়, লাইক আবার কি হয়, ভার্ব হয়, লাইক আবার নাউন হয়, লাইক আবার নাউন হয়, তবে এখানে ভার্ব, কারণ আই এর পরে সাবজেক্টের পরে ভার্ব হয় সবসময়। তাহলে জাপানিজ ফুড, ফুডের আগে বসছে না, অ্যাডজেক্টিভের কাজে হবে তারা ফুডের নাউনের আগে বসবে। অ্যাডজেক্টিভের প্রধান শর্ত তারা অবশ্যই নাউনের আগে বসবে, তারা অবশ্যই কি নাউনের আগে বসবে বা নাউনকে কোয়ালিফাই করবে, নাউনের আগে বসবে বা নাউনকে কোয়ালিফাই করবে। তারপরে শি লস্ট হিজ ডেথ লাস্ট মান্থ, তাহলে হিজ লাস্ট মান্থ, তাহলে এখানে হিজটা হইছে অ্যাডজেক্টিভ, লাস্টও অ্যাডজেক্টিভ, তবে লাস্ট অপশনে নাই, লাস্ট কি অপশনে আছে, লস্ট আছে, তাহলে হিজটা হবে কি আনসার। এখানে শিটা হইছে কি প্রনাউন, লস্টও অ্যাডজেক্টিভ, লাস্টও অ্যাডজেক্টিভ, তাহলে লাস্ট অপশনে নাই, এখানে অপশন আছে লস্ট, তাহলে হিজটা আনসার। তাহলে কি হিজের পরে ড্যাট না, অ্যাডজেক্টিভের শর্ত কি তারপরে একটা নাউন অবশ্যই থাকতে হবে, তারপরে একটা নাউন কি অবশ্যই থাকতে হবে। এগুলো ছোটবেলায় কম পড়ছে তোমরা, এখানে পাচ্ছেন না, এগুলো 6 7 এর বাচ্চাদের পড়া, 5 6 7 এর বাচ্চাদের পড়া, নাউন অ্যাডজেক্টিভ, নাউন আর প্রনাউনের ডিফারেন্স। তাহলে নাউন আর প্রনাউন তো আর ভুল হবে না তোমাদের, মানে কিছু ওয়ার্ড আছে না নাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তবে শর্ত কি যদি ওই ওয়ার্ডের পরে না নাউন হয়। কিছু ওয়ার্ড আছে তারা প্রনাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কিছু ওয়ার্ড আছে তারা প্রনাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তবে শর্ত হইছে ওই ওয়ার্ডগুলোর পরে যদি নাউন হয় ওর অ্যাডজেক্টিভ, অন্যথায় প্রনাউন। অন্যথায় কি ধরো হু হোয়াট, এগুলোর পরে নাউন হলে এগুলা অ্যাডজেক্টিভ, অন্যথায় প্রনাউন। তারপরে হোয়াট টাইপ অফ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড, আরে ডু তো ভার্ব বেটা, হোয়াট টাইপস, আপনি বলছেন না নাউনের আগে বসলে আরে প্রনাউন দ্যাট, আরে ডু ইউ, ডুর পরে ইউ কি নাউন, ডুর পরে ইউ কি না নাউন, প্রনাউন, তো আমি বলছি কি অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, তাহলে হোয়াট টাইপস, তাহলে হোয়াটটা হইছে অ্যাডজেক্টিভ, হোয়াটটা হইছে কি অ্যাডজেক্টিভ, কারণ টাইপসটা নাউন না, টাইপস টাইপস মানে প্রকার, তাহলে টাইপসটা না, ধর হোয়াট ইজ ইউর নেম, তাহলে হোয়াটটা প্রনাউন। আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াটটা প্রনাউন। আমি যদি বলি হোয়াট কালার ডু ইউ লাইক, তাহলে হোয়াটটা অ্যাডজেক্টিভ, কালার বলছি যে। আমি যদি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তাহলে হোয়াটটা কি প্রনাউন। আমি যদি বলি হোয়াট কালার ডু ইউ লাইক, তাহলে হোয়াটটা অ্যাডজেক্টিভ। মোট কথা অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকতেই হবে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকতেই হবে। তারপরে এভরি স্টুডেন্টস কেম, এভরি মনে হয়, তো এখানে এভরি না, স্টুডেন্টটা নাউন না, তাহলে নাউনের আগে এভরি, নাউনের আগে কি এভরি, স্টুডেন্টটা নাউন না, তাহলে আমি কি বলছি অ্যাডজেক্টিভের শর্ত কি তারপরে একটা নাউন হবে, অ্যাডজেক্টিভের শর্ত হচ্ছে তারপরে একটা নাউন হবে। প্রাইজ গিভিং সেরিমনি, এখানে প্রাইজটা অ্যাডজেক্টিভ, গিভিং ও অ্যাডজেক্টিভ, সেরিমনিটা নাউন। প্রাইজ গিভিং যেহেতু অপশনে নাই সেহেতু এভরি হবে आंसर। এই সেন্টেন্সটাতে এভরি অ্যাডজেক্টিভ, তারপরে প্রাইজটা অ্যাডজেক্টিভ, গিভিংটা অ্যাডজেক্টিভ, সেরিমনি আবার নাউন। তাহলে শর্ত হইছে কি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে কি থাকে নাউন থাকে। তাহলে এখানে এভরি হবে आंसर, এভরি হবে आंसर, কারণ এভরি পরে স্টুডেন্ট, এভরি পরে কি এভরি পরে কি স্টুডেন্ট। এবার তোমাদের স্কিপ যেগুলো স্কিপ হয়েছে এগুলো বলো, স্টুডেন্ট স্টুডেন্ট স্কিপ যেগুলো হয়েছে এগুলো বলো, যেগুলো মিস হয়েছে বাদ গেছে বলো, কারণ মিস হয়েছে। কি রেজাল্টটা বলবেন? কত নাম্বার বলো, কত নাম্বার? নো স্যার, কারো কোনো কোশ্চেন আছে? হয়নি স্যার, ডু ইউ হ্যাভ এনি মিস কোশ্চেন? হয়নি স্যার। স্যার সবাই- রেজাল্ট নো স্যার, নো স্যার। কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাস জি, স্যার। এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। স্যার তানভীর- স্যার রেজাল্টটা বলবেন না? রেজাল্ট সালমা হাইস্ট পাইছে, এদুরে বললাম। কত সেটা বলতে হবে আপনাকে? কত বলা যাবে না, হাইস্ট পাইছো তুমি। আর আর সালমা আরেকজন কে কথা বলছে, মেয়েদের মধ্যে আরেকজন কে কথা বলছেন? আফরিন। ও এক কম, ও তোমার চেয়ে এক কম পাইছে। তো এসে আমার থেকে নাই কেন? তানবীরটা দেখি বলবো আমি, তোমারটা মনে নেই আমার। তানবীরও হাইস্ট পাও নাই, এমনি হাইস্ট ওই পাইছে, কাছাকাছি পাইছে, এক দুই কম, এক দুই তার কম। কথাও না, আমি নাউন প্রোনাউন এগুলো ফাউল পাই একদম। কম পাইছো, মানে হাইস্ট সালমা পাইছে, সেকেন্ড হাইস্ট দুই তিনজন পাইছে। অর্ণব কই? অর্ণব সেকেন্ড হাইস্ট পাইছে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবা কেমন? জি ওকে স্যার। স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তোমাদের ডায়েরি কি? ডায়েরি তো কি পরীক্ষা দিবে আর কি?